হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সহজভাবে ক্যাপসিকাম ড্রয়িং শেখাবো। তো প্রথমে আমি গোল করে নিলাম, মানে পুরোপুরি গোল না। তো মিডল সাইড থেকে আমরা রাউন্ড দিয়ে নেব দুপাশ দিয়ে। তার ওপর থেকে আমরা আর দুটো রাউন্ড টেনে নিব। পুরো সিম্পল উপায়ে আমি করাচ্ছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, আর না তো পুরোপুরি ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এবার বোঁটাটা করে নেব। এবার এইগুলো ইরেজার দিয়ে মুছে নেব। পুরোপুরি দেখো কমপ্লিট। এবার আমরা স্যাপ গ্রিন দিয়ে পুরো বর্ডার টেনে নেব, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এবার মিডল সাইডে আমরা দিয়ে নেব পুরোপুরি। এবার যেখানে যেখানে হাইলাইট হবে তো সেখানে সেখানে আমরা ছেড়ে দেব, মানে সেখানে রং এখন দেব না। ওই জায়গাটি ছেড়ে আমরা এখন পুরোপুরি স্যাপ গ্রিনটা করে নেব। প্রথমে সবকটা রং আমরা হালকার উপর দিয়ে করে নেব, তারপরে আমরা ডিপের দিকে যাব আস্তে আস্তে। মুছে নেওয়ার পর এবার লাইট গ্রিন দিয়ে একদম হালকা করে আমরা আলো ছায়াকে বোঝানোর জন্য আমরা এটা দিচ্ছি, এই রংটা একদম হালকা করে, মানে যেখানে যেখানে আলো হবে তো সেখানে সেখানে আমরা লাইট গ্রিন দিচ্ছি। এবার আমরা ইয়েলো দিয়ে দেবো। ইয়েলো হচ্ছে মানে ওর ওপরে দিয়ে দেবো। তোমরা ভাবছো যে শুধু ইয়েলো দিলে তো হতো, কিন্তু না, ইয়েলো দিলে শুধু ইয়েলো ভাবটা মানে হলুদ ভাবটা চলে আসতো। ওই জন্য আমরা দুটো মিক্সিং করে একটা ব্রাইট কালার নিয়ে আসছি, তাহলে তোমাদের রিয়েলিস্টিক ভাবটা ফুটে উঠবে। এবারে আমরা ডিপ গ্রিনটা দিয়ে দেব। ডিপ গ্রিন পুরো বর্ডারে বর্ডারে পুরো দিয়ে দেব। এটাকে ছায়া বোঝানোর জন্য আমরা ডিপ গ্রিনটা ইউজ করছি। পুরোপুরি ডিপ গ্রিনটা দেব না, যেখানে যেখানে অন্ধকার পড়বে সেখানে সেখানে আমরা ডিপ গ্রিনটা দেব। তোমাদেরও এইভাবে শিখতে হবে। আমি এইরকম শেখাই তার কারণ যে রিয়েলিস্টিক ভাবটা ফোটানোর জন্য। যত রং লাগুক আমার রিয়েলিস্টিক নেই দরকার। ব্ল্যাকটা দিয়ে দেবো, ব্ল্যাকটা ওর ওপর দিয়ে আরও ডার্ক করব। আমি চাইলে তোমাদের সিম্পলভাবেও করাতে পারতাম, কিন্তু সিম্পল করানো মানে আমার কোনো প্রয়োজন পড়ে না। তার কারণ
যে একটা ক্যাপসিকামের মতন করা বা একটা আঁকার মতো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো তাই আমি মনে করি যে রিয়েলিস্টিক ভাবটা তোলো। আমার যতক্ষণ না এই ক্যাপসিকামটার মতো যদি ক্যাপসিকাম হয় ততক্ষণ না আমি রঙের উপরে রং চাপিয়ে যাব। ঠিক তোমাদের এই রকম করতে হবে। এবারে সাদা দিচ্ছি, যেখানে যেখানে ব্রাইট কালার বা হাইলাইট করা আছে সেখানে সেখানে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, মানে আরও উজ্জ্বল করার জন্য আমরা হোয়াইট দিয়ে দিলাম। এই পাশটা পুরো আমরা হোয়াইট দিয়ে দেবো যাতে এই দিক দিয়ে আলোটা পড়ছে। দেখো এই দিক দিয়ে আলোটা পড়ছে, তাই জন্য এইদিকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এবার স্যাপ গ্রিনটা দিয়ে দিলাম। আগেই বললাম যে প্রথম দিকে হালকা করে দিয়েছিলাম সব কটে রং, এবারে আস্তে আস্তে ডিপের দিকে যাচ্ছে। এই সাইডটা পুরো স্যাপ গ্রিন দিয়ে আমরা আস্তে আস্তে ডিপ করে ফেলবো। এবার কালো দিয়ে একটু ডিপ করবো যাতে এই সাইডটা অন্ধকার ভাবটা বোঝা যায়। দেখতে পাচ্ছ আস্তে আস্তে একটা ইউনিক অরিজিনাল ভাবটি চলে আসছে। এইবারে আমরা ইয়েলোটা দিয়ে দেব। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর বোঁটাটা বাকি আছে। তো ঠিক সেই একই নিয়মে আমরা বোঁটাটাও কমপ্লিট করব। আমার প্রত্যেকটা ভিডিওগুলো দেখবে আমি ঠিক এইভাবে রিয়েলিস্টিক ভাবটা ফুটিয়ে তুলতে চেষ্টা করি। যতক্ষণ না একটা রিয়েলিস্টিক ভাবটি আসছে ততক্ষণ রঙের উপরে রং চাপিয়ে যেতে হবে। আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে যে নিচে ছায়াটা পড়েছে সেই ছায়াটি আমাদের করতে হবে, যাতে আমরা বুঝতে পারবো যে ক্যাপসিকামটি পুরো অরিজিনাল তৈরি হয়েছে। ওই জন্য আমাদের ছায়াটাকে করতেই হবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।